আসসালামু আলাইকুম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে দই ফুচকা করবো রেডি, ঘরে মজাদার। এগুলো ফুচকা কিনা ফুচকা রেডি করা হয়েছে। এগুলো ভেজে নেব তেলে। এই দেখেন তেলে ভেজে নেওয়া হচ্ছে। এটা তো সবাই পারবেন, সহজভাবে তৈরি মজাদার দই ফুচকা রেডি করবো। টেবিলে চলে আসুন। এগুলা ভাজা হোক, আমার মেয়ে বাঁচতেছে আর ও এদিকে রেডি করে এগুলা, আর আমি টেবিলে সব কিছুর আয়োজন করি। আপনারা আমার সাথে পাশে আসুন। প্রথম আলু মেশার দিয়ে আলুটাকে মেশার করে নিতেছি, সিদ্ধ করে নিয়েছি একটি আলু আমি। আর মটর যে থাকে, যেটা আমরা চটপটি খাই, বুট নয় মটর, যেটা আমরা চটপটি খাই, সেটা আমি নিয়েছি। আগের দিন রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে রেখে এখন 1 ঘন্টার ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে, একবারে ডাইলের মতন। আপনাদের দেখাচ্ছি। একটা আলুকে মেশার দিয়ে মিশিয়ে নিলাম। এই দেখেন একবারে গলে গিয়েছে। ওগুলো আমি নিয়ে নেব। মেশার দিয়ে মিশিয়ে নিতেছি বুটগুলা। আপনারা অপেক্ষায় থাকুন। আমি মেশার দিয়ে অলরেডি এগুলো মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন তেঁতুলের কাঠটা আমি রেডি করবো। তেঁতুলের কাঠটা, তেঁতুলকে আমি ধুয়ে ভালো করে এটাকে আপনার একটি সময় 5-6 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। যার সাথে ভাজা শুকনো মরিচ গুঁড়ো দিতেছি, ভাজা সাথে কিছু কাঁচামরিচ কুচি দিতেছি, কিছু ধনেপাতা দিতেছি, সাথে হালকা একটু লবণ দিতেছি, একটু বিট লবণ দিতেছি টেস্টের জন্যে, এবং চিনি পরিমাণ মতন 1 চামচ দিয়ে দিলাম। সব জিনিস তো জাল, একটু আমি মিষ্টিটা দিয়ে দিই, টক আসবে। এটা একটু নেড়ে চেড়ে দিতেছি। সরি, ভুলে গেছি, চটপটি মশলা। আমি কিছু চটপটি মশলা দিতেছি। চটপটি মশলা ছিল আমার কাছে, সেটা দিয়ে দিলাম। আমার ঘরে বিড়াল ছানাগুলা খুব বেশি দুষ্টামি করতেছে। টকটা একটু টেস্ট করে দেখব। খুব মজা হয়েছে। ওটা সাইড করে রেখে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিই। কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ বিট লবণ, অল্প পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো, একটু লবণ, একটু চটপটি মশলা। বিড়াল ছানাগুলো খুব বেশি দুষ্টামি করতেছে। এগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিতেছি। পরে দইটা রেডি করব। এগুলো মাখানো হয়ে গিয়েছে। আমি এখন দই ফুচকার দইটা রেডি করব। আমি দইটা 1 চামচ নিতেছি, টক দইটা। আর মিষ্টি দই আমার কিছু পরিমাণ আছে, সেটা 1 চামচ পরিমাণ নেব, কারণ মিষ্টিটা নেব না, সেজন্য। এই আর দই আছে, লাগলে পরে মিশিয়ে খাবো। এটা মিশিয়ে নিই। তেঁতুলে অলরেডি দিয়ে দিয়েছি চিনিটা, তাই এটা মজা দেওয়া লাগবে না। সব কিছু রেডি হয়ে গিয়েছে অলরেডি।
সব কিছু রেডি হয়ে গিয়েছে। আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা একটা করে ভাঙিয়ে নেবো এভাবে। আমার ছেলে হেল্প করবে আমাকে। এই দেখেন আলুর পুরটা করে নিতেছি। কোনো তো আলুর পুরটা ভরে নিতেছি, একটি একটি করে আলুর পুরটা ভরে নিই এইভাবে। এটার মাঝে ডেকোরেশন করব, সরি আলু মটর যে সবগুলাকে মাখিয়েছিলাম সেগুলা। আমি এই সবগুলোকে আলু দিয়ে দিই, তারপরে আবার ফিরে আসবো। আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গিয়েছে, এগুলো রয়েছে, পরে আবার পুর দিয়ে খাওয়া দাওয়া হবে। আমি আস্তে আস্তে আগে টক দই তেঁতুলের রসটা দিয়ে দিই সব কিছুর মাঝে একটু একটু। আমরা সাথে সাথে খেয়ে ফেলবো। হাজব্যান্ড নেই, ছেলে মেয়ে, আমি, আমার মেয়ে হেল্প করেছে বাজাজ, আর ছোটো ছেলে ভেঙে ভেঙে দিয়েছে ফুচকাগুলো। আমি পুরগুলো ভরেছি। ফুচকা চটপটি খাতে হয় না, চটপটি তারপরে করে ফেলি। তো ফুচকা একটু সময় লাগবে, আজ কয়েকদিন থেকে খাবো খাবো করে সময় করতে পারছি না। এই গতকাল রাত্রে এগুলা ভিজিয়ে নিয়েছি, এখন দইটা দিয়ে দেবো। ওই ফুচকা যখন সব কিছু দিতে হবে, আমি ইচ্ছা করে কম গুলিয়েছি, ওই রয়ে যাবে, লাগলে আপনাদের দই দেখিয়েছি, আস্তা দই। গুলিয়ে নেওয়া যাবে, হয়ে গিয়েছে আমার অলরেডি। খুবই ভালো লাগছে দেখতে কিন্তু। এরপরে একটু পেঁয়াজ কুচি দিতেছি, তেঁতুল রস লাগলে আরও বাচ্চারা নিয়ে খাবে। একটু ধনে পাতা কুচি নিতেছি, অনেকটা পরিমাণ দূরই হয়ে গিয়েছে ভিডিও। আর একটু কাঁচামরিচ কুচি, একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ওরা যদি জাল খায় খাবে। টমেটো সসটা তো আগেই দিয়েছি। এখন একটু ডিমটা কাটার করে দেব। আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। এত সুন্দর লুক আসছে যা বলে বোঝাতে পারবো না দেখতে, কিন্তু আমরা আরও খাবো সেজন্য রেখে দিলাম। আরও ভাজা হয়েছে, দেখুন আপনারা, দেখুন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। একটা আমি হাতে নিই, দেখেন দই ফুচকা। একটা আমি মুখে দিই প্রথম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। একটু জালটা কম, আমি জাল দিয়ে খাবো, ওরা যদি জাল দিয়ে খায় না অসুবিধা নেই। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।